আমি স্মিতা শাস্ত্রী। আমি আজকে চলে এসেছি এন্টার 2025-এর একটা ওভারঅল ব্রিফিং দিতে বৃষ রাশি বা টরাসের জন্য, যেখানে আমি সবটাই একটু একটু করে কাভার করব, যেহেতু হাতে বেশি সময় নেই। তো 2025 অলরেডি আমি একটা অ্যানাউন্সমেন্টে বলেছি যে মার্সের ইয়ার, মানে মঙ্গলের বছর, এবং এই মঙ্গলের বছরে বৃষ রাশির কী কী এফেক্ট হবে সেটার জন্যই আলোচনা করতে আমরা এসেছি। ফার্স্টেই বলি হেলথের ব্যাপারে বৃষ রাশির যে ক্রনিক ডিজিজেসগুলো আছে সেগুলো তো যেরকম আছে থাকবে, সেগুলোর প্রবণতা কখনো বাড়বে কখনো কমবে, বাট যেটা বেসিক প্রবলেম হবে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, স্টমাক ইস্যুস দেখতে পাওয়া যাবে এবং প্যানক্রিয়াস রিলেটেড কিছু ইস্যু দেখতে পাওয়া যাবে, এবং কিছু কিছু টরাসদের ক্ষেত্রে কিন্তু নি পেন এবং হচ্ছে ব্যাক পেনের প্রবলেম দেখতে পাওয়া যাবে এন্টেরিয়ার। দেখো, আমি তো অল্প অল্প করে প্রত্যেক মাসেই বলবো, এটা একটা ওভারঅল ব্রিফিং দিচ্ছি। ইন কেস অফ যদি তোমরা বলো যে ওয়ার্ক, বিজনেস, মনিটারি প্রগ্রেস, এটা যেমন এর আগের ইয়ারে হয়েছে কিন্তু কিছু ডিলেড ব্যাপার হয়েছে, থেমে থেমে হয়েছে, এবছরের কিন্তু মনিটারি যে প্রগ্রেস আছে, মানে তোমার বিজনেসের ক্ষেত্রে, তোমার ওয়ার্কের ক্ষেত্রে, সেই প্রোগ্রেসটা কিন্তু ওভারঅল খুব ভালোই হবে এবং ফাস্টই হবে, মানে প্রয়োজনের তুলনায় ফার্স্ট হবে। ঠিক আছে, এবার বলবো ইনভেস্টমেন্ট করার জন্য মোটামুটি সময়, ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্ট করলে তার যদি রিটার্ন এক্সপেক্ট করো তাহলে কিন্তু নভেম্বর মাসে, মানে এই 2025-এর এন্ডে একটা বড় রিটার্ন তোমরা পাবে বলে আমার মনে হয়। ঠিক আছে, এবার আমি বলবো যে এই ইয়ারে টরাসদের সবথেকে বড় যে করণীয় জিনিসটা ডিজিটাল থিংস, মানে ডিজিটাল ব্যাপার স্যাপার, সেটা ইলেকট্রনিক্সের মিডিয়া, মানে ফোন বলো, কম্পিউটার, ল্যাপটপ, যাই বলতে পারো, ঠিক আছে, সেগুলো থেকে কিন্তু তোমাদের একটুখানি ব্যবধান মেনটেন করতে হবে। সেটা যে ওয়ার্কে হ্যাম্পার করে নয়, যখন উইকে তুমি কখনো সময় পাচ্ছ তখন হয় হলিডেজের জন্য তোমাকে কোনো জায়গায় গিয়ে তুমি স্পেন্ড করো টাইম, বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, বাট ইলেকট্রনিক্স গেজেটস থেকে একটু দূরে থেকো। এই বছরে কিন্তু ফরেন ট্রিপস বা বাইরে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার প্ল্যানিং হবে। কর্মক্ষেত্র, বিজনেস অলরেডি বলে দিয়েছি। স্টুডেন্টসদের জন্য সো টাইম মিডল ফার্স্ট হাফের থেকে মিডল যেটা হবে সেটা বেটার হবে। এই সময় কিন্তু পড়াশোনার ফোকাস অনেক বাড়বে। লাভ রিলেশনশিপ, যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু রিলেশনশিপ ডিপার লেভেলে, এবং আরেকজন মানে তোমাদের জীবনে কিন্তু কেউ আসতেই পারে। বিবাহজনিত সম্পর্ক কিন্তু এই যে জুলাই আগস্ট মাসে একটুখানি সতর্ক হতে হবে। তার জন্য আমি বলছি না কোনো বড় ব্যাপার, কিন্তু অবশ্যই বাক্যের মধ্যে একটা রেস্ট্রিকশন রাখতে হবে, নাহলে বিবাহজনিত সম্পর্কে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। ঠিক আছে, বাকি রইল হচ্ছে যে ফিনান্সের ফ্লো। এই বছর আমি যেমন বলেছি ইনভেস্টমেন্ট করো, নভেম্বর মাসে ফিনান্সের ফ্লো ভালো হবে। এবার বলবো ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু তোমার এমনই একটা সময় আসছে যেখানে একে অন্যের সাথে বন্ডিং বাড়বে। অবশ্যই মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বন্ডিংয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে তোমার ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে। তাহলে আমরা হেলথ কভার করলাম, ওয়ার্ক অ্যান্ড বিজনেস কভার করলাম, স্টুডেন্টস কভার করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কভার করলাম, এবং লাভ লাইফ অ্যান্ড ম্যারিড লাইফও একটু কভার করলাম। তাহলে এই ছিল ওভারঅল ব্রিফিং টরাসের জন্য। বিশদে জানতে গেলে পরবর্তী সময় যোগাযোগ করো।